গাইজ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে তাহলে আমরা যাচ্ছি, আমাদের নন্টু নানালালের ক্লাস আছে। নানালালের ক্লাস ঘর লক করে দিয়ে আমরা বেরোলাম এখন। নন্টু পাপাই, চ চ চ চ চ, তাড়াতাড়ি বসে পড়। ব্যাগটা রেখে দাও। দেখো ভাই, তুই তো বড় হয়ে গেছিস, এখনো ধরতে হয়? বড় হয়ে গেছিস তো। নান্টু তো বড় হয়ে গেছে তখন। আমাদের বড় নান্টু আমাদের সঙ্গে যাচ্ছে, হাতে করে ওই যেটা লেখালেখি করে, এলসিডি রাইটিং ট্যাবলেট বোর্ড। ওই বোর্ডটা তো নেই, আছে ভেতরে আছে, ওটা খুঁজে পাওয়া এখনো খেলনার মধ্যে পড়ে আছে। এখন নিয়েছে যেটা, সেটা হচ্ছে ওর ওই খেলনার যে বক্সটা, ওই বক্সটা নিয়ে বাবু হাতে ধরতে যাবে। মাথায় কি এখন চেপেছে ওর ওই জানে। তো এখন খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে, কাগজ ছেঁড়ার মাস্টার তো, তো মনে হচ্ছে রাস্তা দিয়ে সারা রাস্তা কি করবে, টাইম পাস করতে হবে, তো সেই জন্য হয়তো ছেঁড়াছেড়ির জন্য এইটা সম্ভবত নিয়ে নিচ্ছে হাতে। দেখেছো টাইম পাসের জন্য হাতে কি নিয়েছে? টাইম পাসের জন্য হাতে কি নিয়েছে দেখেছো? হ্যাঁ, এটা কি করবে, তোমার কি আইডিয়া? ও ছিঁড়ে দেবে একটু পরে। তুমিও জানো। সাবাস সাবাস। চলো 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 চলো, মাথায় চলে যাও, ঝাপ 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 ঝাপ, উঠে যাও উঠে যাও উঠে যাও, ঝাপ ঝাপ করে উঠে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, চলো রেডি স্টাডি পো, চলো বেরোই আমরা। চলো 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 চলো। হ্যাঁ, চলো, পাপাও আসছে, চলো। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। প্যান্টটাতে কাদা লাগিয়ে দিল। যা যা, প্যান্টে কাদা লাগিয়ে দিয়েছ মা? ইয়ে বাবা, ইয়ে বাবা। চলো বেরোই বেরোই বেরোই, চলো যাই। চলো আজকে আমরা হাওয়া খেতে খেতে যাবো, উইদাউট এসি। এসিতে থেকে থেকে এমনি আমার নাকটা কেমন সুরসুর করছে, বিচ্ছিরি রকম সুরসুরনি চলে যাচ্ছে নাকের মধ্যে, ফুঁপা ফুঁপা হয়ে যাচ্ছে, সকাল কাল রাত থেকেই হচ্ছে। জানি না, এখন মনে হচ্ছে একটা ওষুধ ফষুধ কিছু খেতে হবে, বুঝলো? ওষুধ ফষুধ কিছু একটা খেতে হবে। যা, আমার ক্লিপটা ভেঙে গেল। শিয়া, পড়েও গেল। এবার কি হবে? আর তো ক্লিপ নিয়ে বেরোয়নি। ইয়ার ভাবে চুল বেঁধে রাখো, আর কি করবে। আমি তো ক্লিপটা দিয়ে বেরিয়েছিলাম, গার্ডারও নেই। ভেরি গুড। কাটা ওখান থেকে কাটা নিয়ে নেবে কত। না না, বাই বাই। চলে যাচ্ছ? স্যারের সঙ্গে চলে যাচ্ছ? স্যারের সঙ্গে চলে যাচ্ছ? সে টিকটিকিটা বাইরে গেছে, যেটা বাইরে ছিল। ওকে তাড়ালাম। তো এখানে সাইডেই আছে, কোথায়? বাইরে। পড়ে যাবে। চলো স্যারকে বাই বাই করে বাই দাও। করে দাও আমরা স্যারকে। যাই। স্যার টাটা। টাটা বাই বাই। টাটা করে দাও। এই যে টাটা, Bye. এদিকে টাটা করে দাও। টাটা। স্যারকে টাটা করে দাও। আরে টাটা। টাটা করে দাও। করে দাও। করবে না, আসছে স্যার। হ্যাঁ। হ্যালো পাপাই, ক্লাস হলো? হুম। আমাদের নানালালে ক্লাস হয়ে গেছে, এখন ছুটি। আমরা চললাম ওর দাদুর বাড়ির দিকে। টিকটিকিটা ঢুকে বসেছিল। মাই গড, টিকটিকিটা কত দিন ধরে ছিল এখানে। আমি বুঝতে পারছি না, টিকটিকিটা ছিল ঠিক আছে, কিন্তু টিকটিকিটা খাচ্ছিল এখানে গাড়িতে। মশা? কোথায় মশা? আরে ঠিক মশা আছে, তুমি জানো না বাবা। ওরম ভাবে একসাথে তো খেয়ে খেয়ে কতদিন চালাবে। তো অনেক দিন, ও মাঝখানে ধরে আছে, বেরোচ্ছিলই না। আজকে এক দুদিন না, ও ও ওর ওর বহুদিনের কেস আছে এখানে। ও খুব হেলথ কনসিয়াস টিকটিকি আছে, একটা দুটো মশা ডায়েট করে করে কাছে চালাচ্ছিল মনে হয়। কদিন ধরে খুব ডায়েট করে করে কাজ চালিয়েছে। কি করছিস? ভালো করে পড়ো, বাবা চশমাটা ভেঙে দিয়ে আর পড়ছে। ও প্রথমে তো ভাঙলো, খুলতে গিয়ে খুলতে হানি পারছিল সিং, না, খুলতে তারপরে এই করেছে তার অবস্থা। পুরো হানি সিং। ওফ, এই করছিস পাপাই, বল তুই, আমরা আর কি পড়বো কি? তুই তো আমাদেরই সব জিনিস নিয়ে পড়ে ফেলছিস। আমরা পড়বো না, ও সব পড়বে। তোর পাপার চশমা তোর দরকার, তোর পাপার টুপি তোর দরকার। ফাঁট বাজিয়ে আবার দেখো না খালি। হ্যাঁ। টুপিটা কোথায়? টুপিটা দাও। ওটা কেন বাকি রাখবে? টুপিটাও দিয়ে ওর ফুলফিল করে দাও ব্যাপারটা। না, এখন দুটো একসাথে দেওয়া যাবে না, এখন একটা একটা স্টাইল। চোখ ঢেকে নিচ্ছিস তুই। এই দেখ, চশমা ফেরত দে, চোখে পড়লে পর, আর নাহলে আমায় ফেরত দে। এটা ফেরত দে, ওরম ভাঙাভাঙি যাবে না। দে, ফেরত দে। অবস্থা দেখো না এটা। পড়বি কি? আবার নিজে পড়বে একা একা। নিজেই তো পড়লো, পে করেই দিয়েছে, নিজে ভালো করে পে করলাম, হাত থেকে কেড়ে নিলাম, হ্যাঁ 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 করলাম, আবার দিলাম, পড়ে নিলাম। ফাঁট বাজিয়ে আছে খালি। দেখেছো, আমি ঠিক করে দিলাম, সেটা আর পোষালো না। কোথাও না, ওর করতে হবে। তুমি খাইয়ে দিলে ওর পোষাও? চিকেনটা মুখ থেকে হাত দিয়ে বার করে ও ছিঁড়ে ছিঁড়ে খাবে, তবে ওর ঠিক শান্তি হবে।
ওর নিজের কেরামতিটাই ওর ভালো লাগে। আজকে ক্লাস হয়েছে নানালালের, ক্লাসের পরে আমরা দাদুর বাড়ি গেলাম, দিদাকে দেখলাম, দিদুর শরীর খারাপ, ওর খুব একটা ভালো না, তাই ভিডিও বানালাম না ওরম অবস্থায়, তাই আমরা বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে এখন গাড়ি গ্যারেজ করে দিয়ে আমরা সবে এসে ঘরে দাঁড়িয়েছি, আর আমাদের এই শয়তানটা ব্যাস দুষ্টুমি শুরু করে দিয়েছে। ঘরের অবস্থা খুব খারাপ, এখন ঘরগুলো পুরো ক্লিন করতে হবে। রাতে খাবে কি ওইটাই তো জিজ্ঞাসা করি। ওইটাই তো আমিও জানি না, দেখা যাক, কিছু তো একটা উপায় বার করতে হবে। রুটিটা তো ঠিক আছে, নয় নেবো, আর কি তরকা তুমি খাও না, জীবনে তোমার খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম, এই খাই না ওই খাই না সেই খায় না। তো গাইজ আমি এখন আছি পেট্রোল পাম্পে, পেট্রোলটা ভরাতে এসেছিলাম এই বাইকের, আমার চেতাকের স্কুটি, আমার চেতাকের পেট্রোল শেষ হয়ে গেছে, একে খাদ্যর দরকার ছিল, একে খাদ্য দেওয়ার জন্য আমি এসেছিলাম। সঙ্গে সঙ্গে আমি নিজের জন্য খাদ্য নিয়েছি, বাড়িতে আজকে আমরা সব বেরিয়েছিলাম, রান্না বান্না হয়নি, এখানে কিছু খাবার আছে, একটু রুটি নিয়েছি, একটু ডিমের তরকারি নিয়েছি, ভাজা ডিমের ঝাল। তো আই থিঙ্ক জিনিসটা আমার তো বেশ ভালো লাগে, আমার ওয়াইফও পছন্দ করে, বাড়িতেও আমরা ডিম ভেজে ডাল করি, আমাদের জিনিসটা খুব ভালো লাগে, তো করেছি, নিয়েছি। তা এখন আছি হচ্ছে পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম, তো ওদেরকে তখন বাড়িতে ছাড়লাম, বাড়িতে গাড়ি গাড়ি রেখে ওদেরকে ছেড়ে আমি বাইরে স্কুটি নিয়ে চেতাককে নিয়ে বেরোলাম, চেতাককে নিয়ে বেরিয়ে এখন সব কিছু নিলাম। তো ব্যাপারটা হচ্ছে চেতাকের পেট খালি ছিল, চেতাকের খুব খিদে পেয়েছিল, চেতাকের পেট একদম খালি ছিল, তাই জন্য চেতাককে কিছু খাওয়াতে হলো। তো এখন যা দেখছি সেটা হচ্ছে ক্যাফে কালচারটা আমাদের এখানে প্রচন্ড রকমের হাই এন্ড টেকনোলজি হয়ে গেছে, এখানে যেখানেই দেখছি সেখানেই ক্যাফে খুলে যাচ্ছে। আগে দেখতাম রোডের মধ্যে ক্যাফে খুলতো, যেতাম রাস্তাঘাটে দেখা যেত, এখন সব গলিগালাতেও দেখছি ক্যাফে খুলে যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই ক্যাফে আজকাল। গাড়ি একটুখানি ঝোল পড়ে গেছে গো। ও বাবা, আমার টিভিতে আমারই ব্লগ চলছে, ম্যাডাম বলতে বলতে আমার ব্লগ তুইও দেখছিস বাবাই, যেখানে ঘরে এসে দেখছি আমার ঘরে আমারই ব্লগ চলছে, বাহ তো হেভি ব্যাপার। তাহলে কার প্রবলেম? হ্যাঁ, নতুন একটা ক্যাফে খুলেছে এখানে, জানো যেখানে সেখানে ক্যাফে খুলে দিচ্ছে এখন। কোথায়? আগে কি দেখা যেত, রোডের মধ্যে ক্যাফে খুলতো, রাস্তা দিয়ে যেতাম, অন রোডে ক্যাফে দেখতে পেতাম, এখন যে কোনো গলিগালাতে ক্যাফে দিচ্ছে। এখানে কোথায় ক্যাফে খুলেছে? ক্যাফে খুলেছে ওই যে জায়গাটা, তোমাকে তো বলতে গেলে ডিসক্রিপশন আর অন্যরকম ভাবে বলতে হবে ওকে, যেভাবে ও বুঝতে পারবে, গলিগালা বললে বুঝতে পারবে না। আরে যেই গলিটা দিয়ে যাই, রিলায়েন্সে যাই র- ওখানে তো? হ্যাঁ রথের মেলাতে ওই গলিটা। বুঝতে পেরেছি, ওটা রথের টাইমেই খুলে। হ্যাঁ, ক্যাফেটার নাম বলে দেখি, দে হিলি দে তোর। হ্যাঁ হ্যাঁ, দে হিলিয়ে দে তোর, ক্যাফেটার নাম করেছে। হ্যাঁ। হ্যাঁ গো, ক্যাফেটার নাম করেছে দে হেলিয়ে দে তোর, ব্লগে দেখবে লেখা আছে ক্যাফেটা, আমি আজকে আসার সময় ওটা ফটো তুলে এনে ভিডিও করে এনেছি, যখন ব্লগ চালাবে তখন দেখে নেবে। দুষ্টুমে কি করছো? ও হো হো, ও হো হো হয়ে গেছে, ও হো হো হয়ে গেছে, ও হো, ও হো হো লাগে লাগে, আচ্ছা বলো লাগে, পাপা ছাড়ো, পাপা লাগছে বলবে তো, মুখে বলতে হয়। এই দেখো, পেনটা খুলে বার করেছে, রিফিলটা কালি নেই, কালি আছে রিফিলে, এবার রিফিলটা দিয়ে, ও বাবা, পেনটার ওই রিফিলটা ভেতরের দিকে ঢুকে গেছিল, ভেঙে গিয়ে মনে হয় লেখা পড়ছিল না, পুরো পেনটাকে খুলে ফেলে দিল, রিফিলটা বার করেছে, ওই দেখো রিফিল দিয়ে লিখবে এবারে, রেডি করে নিয়েছে, অস্ত্র ঠিক রেডি হয়ে গেছে, ওই দেখ পেন ফেলে দিয়েছে, মানে বুদ্ধি দেখো মেয়েটার খালি। মাইক্রোওভেনে হাত দিবি না তুই গিয়ে, বলে দিচ্ছি, আমি কিন্তু অন করে দিয়েছি, তখন কারেন্টটা একদম দুষ্টু করবি না, বেশি বেশি দুষ্টু একদম করবি না।